বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে একটি কলম স্ট্রাকচারের বাড়ির ব্যালকনির ছাদ, দুচালি ছাদ ঢালাইয়ের জন্য সেটারিং করা হয়েছে। ঢালাই হবে তো সামনের বিমটা রাউন্ড করা হয়েছে ইট দিয়ে, তারপরে মশলা দিয়ে মেকআপ করে একটা রাউন্ড শেপ তৈরি করা হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, মশলা দিয়ে শেপ তৈরি করার আগে ওই ইট আর লাল বালি যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে শাটারিংয়ে কোনো ফুটো ফাটা থাকলে হবে না। ফুটো থাকলে ওই ফুটো দিয়ে যদি একবার বালি গলতে শুরু করে তাহলে ওই শেপ নষ্ট হয়ে যাবে আর খাটনিও বেড়ে যাবে। তো এর থেকে সাবধান হবেন সবাই। ব্যালকনির এইসব ডিজাইন সেটারিংয়ের আগে শেপটা, টোটাল শেপটা কল্পনা করে নিতে হবে, কল্পনার মধ্যে আয়ত্তে নিয়ে চলে আসতে হবে, তারপরে সেটারিং করতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। বিম ও স্ল্যাবের ওই যে রাউন্ড বিম সামনে ও স্ল্যাবের অ্যাডজাস্টমেন্ট, এটাও একটা বড় ব্যাপার। আর এই ঢালের দুই সাইডে বিম প্রায় 7 ইঞ্চি মতো ডাউন করে তারপরে ফ্ল্যাট করে রাখা হয়েছে। এটাই হচ্ছে শেপ। এইবার উপরের সম্পূর্ণ শেপটি দেখাচ্ছি আপনাদের, ও রডের কাজটিও দেখে নিন। এইভাবে বিমে 10-এর আর 12, নিচে 12 রড আর উপরে 10-এর রড দেওয়া হয়েছে, আর স্ল্যাবে সব 10-এর রডের কাজ হয়েছে। এইভাবে এইখানটা যেহেতু ঢালাইটা এতটা মোটা, সেই জন্য ডবল করে রড দেওয়া হয়েছে এরকম বাঁকিয়ে বিমের ভিতর দিয়ে। দেখুন একদম পারফেক্টভাবে কাজ করা হয়েছে, যেটা উচিত একবারে। আর কারেন্টের পয়েন্ট দেওয়া হয়েছে এলইডি বাল্বের জন্য। এক্ষেত্রে শর্ট ডিরেকশনের রডটা নিচে দেওয়া হয়েছে। দেখুন এটা প্রায় 6.5 ফুট, আর ঢাল যেদিকে আছে এটা হচ্ছে লং ডিরেকশন, সেই জন্য উপরের দিকে রড বাঁধা হয়েছে, এটা বাইন্ডার রড। আর এই দুই চালির দুদিকে যে রডগুলি নেমেছে আগে বেন্ড করে তারপরে বাঁধা শুরু থেকেই কভার ব্লক এইভাবে তার দিয়ে বেঁধে তারপরে রড বাঁধা হয়েছে। তার দিয়ে কভার ব্লক বাঁধতেই হবে, কারণ কভার ব্লক নয়তো এই ঢালের উপরে থাকবে না, গড়িয়ে পড়ে যাবে। আর এই রাউন্ড বিমটি লক্ষ্য করুন, নিচে দুটি 12 রড এবং উপরে দুটি 10-এর রড দিয়ে বিম তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে একবারে পারফেক্টভাবে রাউন্ড করা হয়েছে শেপ অনুযায়ী।